গেটটা বন্ধ করো, গেটটা বন্ধ করো, বাইরে আওয়াজ হবে। ও চলে যাও, ঠিক আছে চলে যাও। গুড মর্নিং। আমার নাম সত্যজিৎ সাউ। বাই প্রফেশন আমি একজন ব্যাংকে কাজ করতাম এবং খুব হ্যান্ডসাম স্যালারি ছিল। মানে আজকের ডেটে ওই স্যালারিটা ইট ইজ লাইক আ ড্রিম। মানুষ আজকের ডেটে, মানে আমি যখন আজ থেকে 9 বছর আগে টিএনসি স্টার্ট করেছিলাম, তো 9 ইয়ার্স ব্যাক আমি যে স্যালারিটা তুলতাম, আজকের ডেটে ওটা মানুষের কাছে স্বপ্ন। বাট আমার মনে হয়েছিল লাইফে বড় কিছু একটা করা দরকার। কেন কি আমি দেখতাম আমার যিনি বস ছিলেন উনি একটা 10.5 লাখ টাকার হন্ডা সিটি গাড়ি নিয়ে ঘুরতেন। আজ থেকে 9 বছর আগে 10.5 লাখ টাকার হন্ডা সিটির গাড়ি তখনকার, কিন্তু আপনি ফিল করুন। আর আমি অফিস থেকে বেরিয়ে চাকরি করে গোনাগুনতি স্যালারি নিয়ে, মানে তখন বাসে করে অটো করে আমি কিন্তু বাড়ি ফিরতাম। তো আমি একটা কথাই ভাবতাম যে মানুষটা আছে 10.5 লাখ টাকার গাড়ি চলছে, সে কি করছে? বিজনেস, রাইট? ইয়েস অর নো? সে করছে বিজনেস। আর যে অটো চড়ছে, বাস চড়ছে, আমাদের মতন মানুষেরা আমরা করছি জব, রাইট? তবে ইটস আ 100% ট্রু ফ্যাক্ট, ইটস আ 100% ট্রু ফ্যাক্ট যে আমি যদি জব করতে থাকি তাহলে আমার লাইফটা শেষ হবে কোথায়? লাইফটা শুরু হয়েছে সেই অটোতে, ট্রেনে, বাসে। লাইফটা শেষ হবে কোথায়? আফটার 60 ইয়ার্স যখন আমার এজ হবে, বাসেই শেষ হবে। 99% জব হোল্ডার মানুষদের, 99% বলতে পারেন জব হোল্ডার মানুষদের সমীক্ষায় দেখা গেছে যে গোটা লাইফটা স্ট্রাগল করতে করতে কেটে যায়। গোটা লাইফটা স্ট্রাগল, মানে বুঝতেই পারছেন, ট্রেন বাসের ধাক্কা। তো আমি যেহেতু একটু এডুকেটেড, আমি এগুলো পড়াশোনা করেছিলাম, আমি ভাবছিলাম যে কোনো একটা এরকম বিজনেস অপরচুনিটি যদি পেতাম যেখান থেকে লাইফটাকে চেঞ্জ করা যায়। কেন কি আপনারা নিশ্চয়ই বিলিভ করবেন যে জব করে বেঁচে থাকা যায়, বিজনেস করে লাইফ চেঞ্জ করা যায়। ইয়েস অর নো? তো আমার মাথায় পরিষ্কার ঢুকে গেছিল যে আমাকে ভাই যদি গাড়ি চড়তে হয় বিজনেস করতে হবে। কিন্তু বিজনেস করতে গেলে একটা অদ্ভুত প্রবলেম যে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক কথা না ভুল কথা? আমি দেখুন যে কথাগুলো বলবো, আমি খুব টাইম নেব না, কিন্তু আপনি যা প্রোগ্রাম শুনেছেন সেই পুরো ব্যাপারটা একদিকে, আর আমি আপনাকে যা বলবো পুরো ব্যাপারটা অন্যদিকে। আপনি একটা বিজনেস করুন, বিজনেস করতে গেলে সবাই চায় বিজনেস। আচ্ছা দেখুন, আমি এটা ছোট্ট কোশ্চেন করি, এই ঘরে এরকম কোন লোক আছেন যে ফেলিয়ার লাইফ চান? নো। এনিওয়ান? এনিওয়ান? যে আমি ফেলিয়ার লাইফ চাই, আমি সাকসেসফুল লাইফ চাই না, আমি মৃত্যু কাল অবধি ট্রেনে, বাসে, অটো করে ঘুরতে চাই। আই লাভ শিয়ালদা লোকাল। কেউ আছেন এই ঘরে? আমি মৃত্যুকাল অবধি কষ্টের জীবনেই থাকতে চাই, মৃত্যুকাল অবধি আমি গোনাগুনতি টাকায় বাঁচতে চাই, মৃত্যুকাল অবধি আমি ফরেন যেতে চাই না, আমি ঘুরতে যেতে চাই না, আমার কাছে দীঘা পুরী আমার কাছে যথেষ্ট। আমার কোনো লাইফে এরকম যদি কোনো মানুষ থেকে থাকে, সে মৃত মানুষের সমান। আমার মনে হয় এই ঘরে প্রত্যেকের লাইফে একটা ড্রিম আছে, বড় হওয়ার স্বপ্ন আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? সবার আছে। নিজের জন্য বড় করে হাততালি হবে। এরকম ড্রিম আমারও ছিল, বাট প্ল্যাটফর্ম ছিল না। কোথায় করব, কি কাজ করব, কি বিজনেস করব? আমি যেই কাজ করি, যে বিজনেস করি, যাই করতে যাই না কেন, আমাকে মিনিমাম 20-50 লাখ টাকা নিয়ে নামতে হবে, রাইট? বাট যখন আমি টিএনস এর এই বিজনেস প্ল্যান আমি দেখলাম, আমার রাতের ঘুম উড়ে গেছিল। দেখুন, সব থেকে মজার কথা, বিজনেস করতে গেলে দরকার হয় একটা ইউনিক বিজনেস প্রোডাক্ট, যেই প্রোডাক্টকে নিয়ে বিজনেস করা যেতে পারে। আমি যদি আজকে একটা জেরক্সের দোকান খুলি, চলবে? আমি যদি আজকে টেলিফোন বুথ খুলি, চলবে? আমি যদি আজকে পুরোনো আমলের প্রোডাক্টস নিয়ে বিজনেস করি, আমি যদি আজকে 2G ফোনের ব্যবসা করি, তাহলে কি চলবে? কেন চলবে না? যেগুলো মার্কেটে কোনো ডিমান্ড নেই। আজকে যদি আমি এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করি যেটা ঘরে ঘরে, সব জায়গায়, সব পাড়ায়, সব দোকানেই রয়েছে, তাহলে কি আমার বিজনেস খুব ভালো চলবে? আমি মুদিখানা দোকান খুলেছি, আমি কোটিপতি হয়ে যাবো রাতারাতি? আমি সোনার দোকান খুলি, গয়নার দোকান খুলি, আলু পেঁয়াজের দোকান খুলি, আমি যা ব্যবসা করতে যাই না কেন, সব ব্যবসা সব লোক করছে, তাহলে আমার কাস্টমার আনলিমিটেড হবে না লিমিটেড কাস্টমার? লিমিটেড কাস্টমার। তাও ডাকতে হবে, দাদা আসুন না, আয় 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 বাবা। হ্যাঁ, তো আমি
যাই বিজনেস করতে যাই না কেন, ভালো হবে না খুব ভালো হবে? টিএনস এর যখন আমি বিজনেস প্ল্যান দেখলাম আর টিএনস এর যখন পুরো প্রোগ্রামটা দেখলাম, আমি যখন গেছিলাম প্রোগ্রাম দেখতে, আপনি বিলিভ করবেন না, আমি একজন অপরিচিত মানুষের মাধ্যম দিয়ে প্রোগ্রাম দেখতে গেছিলাম। এখানে আপনারা অনেকে আছেন যাদেরকে হয়তো আপনার বন্ধু বান্ধব ডেকে নিয়ে এসছে, আপনার চেনা পরিচিত লোক ডেকে নিয়ে এসছে, বলেছে একটা দুর্দান্ত বিজনেস অপরচুনিটি আছে, আপনি গিয়ে দেখুন। আবার অনেকে হয়তো অনেক অ্যাডস থেকে বা অনেক জায়গা থেকে কোনো আননোন মানুষের মাধ্যম দিয়ে আপনি এখানে এসেছেন। আমি সেভাবে এসেছিলাম প্রোগ্রাম দেখতে। আমি যার মাধ্যম দিয়ে এসেছিলাম তাকে আমি চিনিই না, জীবনেও চিনি না, কিন্তু আমি ওখানে বসে কিন্তু তাকে চিনি কি চিনি না সেই লোকটা ঠিক না ভুল আমি জাজ করতে যাইনি। আমি কোম্পানিকে জাজ করেছিলাম, কোম্পানির প্রোডাক্টসকে জাজ করেছিলাম, গ্রিন থেরাপিকে জাজ করেছিলাম এবং 4250 প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডকে জাজ করেছিলাম। তাহলে আমার একটা কোশ্চেন আছে, যদি একটা কোম্পানি 224 খানা কান্ট্রিতে বিজনেস করে, যদি একটা কোম্পানি তার 4000 প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোডাক্টস এর উপর থাকে, যেটা হেলথের উপরে, তাহলে তার মধ্যে দম আছে না দম নেই? ব্যাস, কার হাত ধরে এসেছিল আমার দেখার দরকার নেই, সে জহন্নামে যাক, কোম্পানি ওয়ার্ল্ডের সব থেকে বড় জায়গা। আমি একটা মিরাক্কেল খবর পেয়ে গেলাম, মিরাক্কেল জায়গা পেয়ে গেলাম, ব্যাস চাকরি বাকরি ছেড়ে দিয়ে জাম্প করে গেলাম। কেন জাম্প করেছিলাম? একটাই কারণে, এটা একটা বিজনেস অপরচুনিটি, এটা জব নয়। মাস মাস মাইনাতে কুত্তার জীবনে মানুষ পড়ে থাকে, যে জীবন আমি পড়েছিলাম। কিছু মনে করবেন না, কথাটা ঠিক না বলুন? যদি এই ঘরে কেউ জব হোল্ডার থাকেন তাহলে আপনিও জানেন আপনার স্ট্যাটাস সার্টিফিকেটে কি আছে, কত সম্মান পান আর কত বড় জায়গায় রয়েছে। লাইফটা শুরু করেছেন কোথায়, শেষ করবেন কোথায়, গ্রাফ দেখে নিন। আপনি যদি আজকে মাসের শেষে 1000 টাকা বাঁচে, 1 বছরে কত ম্যাডাম সেভ হবে? 12,000। 10 বছরে কত হবে? 10 বছরে 1,20,000 টাকা ব্যাংকে বাঁচবে। 20 বছর পর 2,40,000, 3 লাখ ধরলাম। 40 বছর পর লাইফ শেষ। আপনার গোটা লাইফ 5-6 লাখ টাকা জমাতে গিয়ে কেটে বেরিয়ে যাবে। গোটা লাইফ আপনি ফিল করে দেখুন, আপনি কোন ফ্ল্যাট কিনবেন, 4 BHK না 3 BHK? 6 লাখ টাকা দাদা 4 BHK হবে? হ্যাঁ, 6 লাখ টাকা যাদবপুরে হাফ কাটা জমি হবে, হাফ কাটা 50 লাখ টাকা করে কাটা যাচ্ছে। আপনি কি করবেন বলুন? দেখুন, এটা ফিল করার জায়গা। আমি ভাষণবাজি বক্তৃতা দিতে আসিনি, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, এখন 1000 লোক আপনার রেকর্ডিং করছেন, ইউটিউবে ছাড়বেন, কোথায় ছাড়বেন, যা খুশি করতে পারেন, কিন্তু আমি একটা ইমপ্র্যাকটিক্যাল কথা বলবো। আমি যে হিসেব দিয়েছি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি? আপনি ভালো করে ফিল করুন। আজকে যদি আমি জব করতে বসে যাই তাহলে আমার ভবিষ্যৎটা কি হবে? আমি ভবিষ্যৎটা শেষ করব কোথায়? যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই। এই জিনিসটা কিন্তু আমি বুঝে গেছিলাম, যেই কারণে আমি ডিসাইড করেছিলাম যে আমি টিএনস বিজনেস করব। কেন কি? এটা একটা ইউনিক বিজনেস। আজকে বাড়ি বাড়িতে প্রত্যেকটা ঘরে হেলথের প্রয়োজন আছে না নেই? ইয়েস অর নো? প্রত্যেকটা ঘরে। কেউ বলতে পারবে না যে স্যার আপনার গ্রিন থেরাপির দরকার নেই, অলরেডি আমার বাবা মা সুস্থ আছে, অলরেডি আমার বাড়িতে কোনো রোগ নেই, অলরেডি আমার কোনো ওষুধের দরকার নেই, কোনো ট্রিটমেন্টের দরকার নেই। জীবনেও আমাদের পরিবারে কারোর হার্ট অ্যাটাক হবে না, কারোর ব্রেন স্ট্রোক হবে না, কারোর লিভার ফেলিয়ার হবে না, কারোর অর্গান ফেলিয়ার হবে না। আমাদের আগের থেকে অ্যাডভান্স প্রোটেকশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কেউ বলতে পারবে? দরকার আছে না নেই? প্রয়োজন আছে না নেই? অ্যাডভান্স প্রোটেকশন। কেন সবাই কি বলছে? কি বলে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই তো? আগে থেকে আপনি প্রতিরোধ করুন, প্রিভেন্ট করুন। তাহলে কোম্পানি কি বলছে? আপনি যদি আগের থেকে সাপ্লিমেন্ট খান, আপনার শরীরের রোগ জন্ম নেওয়ার চান্সেস কমেই যাবে বা হবেই না, এবং হলেও সেটা আস্তে আস্তে করে আপনার বডি তার ইমিউন সিস্টেম এত স্ট্রং করে দেবে, বডি সেটাকে দূর থেকে বডি ভাগিয়ে দেবে, বডিকে স্ট্রং করে দেবে, বডি বাপদাকে বুঝে নেবে। তো আমার মাথায় কিন্তু ওখানে স্ট্রাইক করে গেছিল যে আমি যদি আজকে গ্রিন থেরাপিকে নিয়ে কাজ করি, তাহলে আমাকে কেউ এটা বলতে পারবে না যে তোমার গ্রিন থেরাপির দরকার নেই, আমার কাছে ইয়েলো থেরাপি আছে। পারবে বলতে? তাহলে ইউনিক প্রোডাক্ট, ইয়েস অর নো? তাহলে আমার বিজনেসের প্রোডাক্ট, ভালো করে শুনুন, পয়েন্ট টু বি নোটেড,
আমার বিজনেসের প্রোডাক্ট যদি এরকম হয় যেটা প্রত্যেকটা লোকের দরকার, তাহলে আমার বিজনেস ফাস্ট হবে না সুপার ফাস্ট হবে? আর আমি ছাড়া তাকে দেওয়ারও তো কোনো লোক নেই। দোকানে দোকানে গ্রিন থেরাপি পাওয়া যায়? মলে মলে রেস্টুরেন্টে গ্রিন থেরাপি লেখা আছে? আপনি যাকে চেনেন একমাত্র তাকে আপনি তার মারফত, আপনার মারফতেই সে পাবে। তাহলে বিজনেস ফাস্ট হবে না সুপার ফাস্ট হবে? সুপার ফাস্ট হবে। কেন কি এটা দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয় না, এটা আপনার কাছ থেকেই নিতে হবে। সেই কারণে আজকের ডেটে এই বিজনেসটা অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। যদি প্রোডাক্টের দম না থাকতো, 224 খানা কান্ট্রির গভর্নমেন্ট কোনোদিন এটাকে অ্যাপ্রুভাল দিত? আপনি আমাকে বলুন তো। অ্যাপ্রুভালই পেত না। একটা ইলিগাল লোক এখান থেকে বাংলাদেশ যেতে পারবে? পাসপোর্ট না থাকলে ধরা পড়ে যাবে। তো আমি ডিসিশন নিলাম যে না ভাই, এই ইউনিক বিজনেস আমি করব। কেন কি যেখানে প্রোডাক্টের দাম আছে, লোকের প্রয়োজন আছে, সেই বিজনেস করলে চলবে। এটুকুনি আমার মাথায় ঢুকে গেছিল 9 বছর আগে। 9 বছর আগে 20,000 টাকা দিয়ে 20-23,000 মতো খরচা হয়েছিল। আমি একটা ছোট্ট প্যাকেজ নিয়ে জয়েন করে গেছিলাম, 3 স্টার র্যাঙ্ক পেয়েছিলাম এবং সেখান থেকে বিজনেস স্টার্ট করেছিলাম। প্রথম 3 মাস ইনকাম কত করেছিলাম জানতে চান? 254 টাকা। প্রথম 3 মাস ইনকাম পেয়েছিলাম 254 টাকা। তারপর কাজ করতে থাকি, কেন কি আমি প্রথম 3 মাস শিখছিলাম। 3 মাসের মাথায় চাকরিটাকে কুইট করে দিই। কিছু টিউশন পড়াতাম, সেগুলোকেও বন্ধ করে কাজটা করতে করতে 7 নম্বর মাসে গিয়ে একটা এমন জিনিস পেয়েছিলাম যেটা আমার পুরো ফ্যামিলিতে, আমার পুরো গোষ্ঠীতে কেউ আজ অব্দি পাইনি। জানতে চান সেটা কি? সিঙ্গাপুর উইথ স্টার ক্রুজ ইন্টারন্যাশনাল ফরেন ট্যুর। এবং কাজ করতে করতে তারপরে ফ্রান্স, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কাজাকিস্তান, প্রচুর ট্যুর করতেই থাকি। এখন এমন অবস্থা হয়েছে যে আমার পাসপোর্টের পাতাগুলো প্রায় শেষ হয়ে এসেছে। মানে লকডাউন পড়ে গেছে বলে, নাহলে পাসপোর্ট নতুন প্রিন্টিং করতে দিতে হবে। এতগুলো কান্ট্রি আজকে ঘুরে নিয়েছি। কোথা থেকে? শুধু টিএনসের থেকে 9 বছরের মধ্যে। এবং এই 9 বছরের জার্নি, আমি শুধু ফরেন ট্যুরের কথা বললাম, 3.5 বছরের মাথায় ওই 254 টাকার ইনকামটা কোথায় পৌঁছেছিল জানতে চান? হ্যাঁ, কত বছরে? 3.5 বছরের মাথায় 254 টাকার ইনকাম। দেখুন, আমি আগেই বলছি, দিস ইজ আ বিজনেস, দিস ইজ নট আ জব। জবে কি হয়, আপনার স্যালারি 10,000 টাকা থাকে, আপনার বছরে 1,000 টাকা করে বাড়ে। 10 বছর পর 20,000 টাকা। রাইট? ইয়েস অর নো? 10 বছর পর 20,000 কি 25,000, এর বেশি তো নয়। 10,000-এ ঢুকবেন, 10 বছর পর 25,000 হবে, বড় জোর। তখন 25,000-এ কিছুই হবে। আজকে যা দাম আছে খাবারের, তার দেখবেন ডবল হয়ে গেছে, 3 ডবল হয়ে গেছে। রাইট? পেট্রোলের দাম কোথায় উঠে গেছে সবাই জানি। এখন লোক বাইক বেচে দিচ্ছে, সাইকেলের দাম বেড়ে গেছে। আমার ইনকাম কোথা থেকে কোথায় পৌঁছেছিল মাত্র 3.5 বছরে। আমি যদি জব করতাম, আমার যদি বছরে 2,000 টাকা করেও স্যালারি বাড়তো। ভালো করে শুনুন, এখানে যারা যারা ইয়াং সবাই বসে, যারা কেরিয়ারের জন্য এখানে এসেছে, ভালো করে শুনুন। আমি যদি জব করতাম, আমার যদি বছরে 2,000 টাকা করেও স্যালারি বাড়তো। চলুন, বছরে 5,000 টাকা করে, এর থেকে ভালো হতে পারে বস? হ্যাঁ ম্যাডাম, এর থেকে ভালো হতে পারে? বছরে কত টাকা স্যালারি বাড়ছে? 5,000 এভরি ইয়ার। 5,000 টাকা করে স্যালারি বাড়ছে। কি বস? হ্যাঁ ছোটা উস্তাদ, ঠিক বলছি তো নাকি? বছরে 5,000 টাকা করে স্যালারি বাড়ছে, তাহলে 3.5 বছরে কত বাড়তো? 3-5 = 15, 17,500 টাকা। চলুন 20,000 টাকা ধরলাম। 3 বছরে 20,000 টাকা স্যালারি বেড়ে গেছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। সেখানে আমার 254 টাকার ইনকামটা কোথায় পৌঁছেছিল? বিজনেসে, টিএনস বিজনেসে। জানতে চান? Yes. রেডি সবাই? Yes. 3,31,000। এবং সেইটাই বাড়তে বাড়তে 2019-এ কোথায় পৌঁছেছে জানতে চান? 2019-এ কোথাও পৌঁছেছিল। এখন তো শোনার দরকারই নেই। সবাই রেডি শোনার জন্য? তাহলে চেয়ার ধরে বসতে হবে। দেখুন, আমার বাবা সব হিসেব খাতায় লিখে রাখে। আমার তো টাকা আসে, আমি খরচা করি, আমি আর গুনি না কত আসছে।
এখানে গুনতে ভালো লাগে না, আমার খরচা করতে ভালো লাগে না, আমি জানি কামাতে জানি। বাবা আমাকে কিছুদিন আগে হিসেব করে বলছিল, আমি সেখান থেকে একটা হিসেব পেয়েছিলাম বলে জাস্ট শেয়ার করছি। বাবার ডায়েরিতে লেখা আছে 4,56,000, 4,56,000। এবার আপনারা আমাকে একটা ছোট্ট অ্যান্সার দিন, আমি যদি সেই দিনকে প্রোগ্রাম দেখতে এসে দুটো কথা ভাবতাম, যে যার মারফত এসছি তাকে আমি চিনি না, আমি ভরসা করব না, প্রথম কথা। আর 2 নম্বর, আমি চাকরি খুঁজতে এসেছি, আমার 10,000 টাকার হলো জব দরকার, আমার বিজনেস দরকার নেই, আমি জব করতে চাই। আমি যদি এই দুটো কথা ভাবতাম তাহলে আমি কি জয়েন করতে পারতাম? কেন কি এখানে বিজনেস, এখানে তো জব নেই, এখানে 10,000 টাকা দিয়ে আপনাকে কুকুর বানাতে কেউ আসেনি। এখানে আমরা আপনাকে ইন্সপায়ার করছি, আমরা আপনাকে অনুপ্রেরিত করছি যে আপনি কুকুর না হয়ে আপনি জঙ্গলের বাঘ হন। আমরা আপনাকে ইন্সপায়ার করছি। মালিকের আন্ডারে কর্মচারী না হয় আপনি নিজে একটা মালিক হন। প্রবলেমটা কোথায়? আমরা তো আপনাকে কোনো ভুল পথ দেখাতে আসিনি, আমরা আপনাকে অনুপ্রেরিত করছি। আর আমরা তো আপনাকে বলছি না যে আপনার গয়না বন্দি করে, আপনার ঘর বাড়ি বন্দি করে আপনি 10 লাখ টাকা টিএলসে ঢুকিয়ে আপনি বিজনেসে ইনভেস্ট করে টাকা কামান। আমরা তো আপনাকে বলছি যে এখানে কোনো প্রোডাক্ট আপনার দরকার নেই, কোনো কিছুই লাগে না। আপনাকে কি লাগে? একটা ট্রেনিং সিস্টেমে আপনি জয়েন করছেন, তার একটা এডুকেশন ফিস ইয়ারলি 1000, যেটা নস্যি আজকের ডেটে, তাই না? আজকের ডেটে নস্যি, বছরে 1000 টাকা একটা এডুকেশন ফিস, এটা আপনার লাগছে এখানে। এই ইনভেস্টমেন্টটা কোথায় করছেন? নিজের মধ্যে করছেন তো। শিক্ষাটা কে পাবে? আপনি শিক্ষা পাবেন। বছরে 1000 টাকা খরচা করার মানসিকতা নেই, করা যায় না? খুব কষ্টের ব্যাপার কি এটা? তাহলে ইয়ারলি মানে মান্থলি 80 রুপিসের মতন পড়ছে। আর আপনার কি খরচা আছে? আর কোনো খরচা নেই। আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকার প্রোডাক্ট আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে। কোম্পানির ঘরে কি কোনো টাকা আপনার পড়ে রয়েছে? একটা টাকাও কি কোম্পানির ঘরে পড়ে রয়েছে? আপনি কি কোনো টাকা ইনভেস্ট করছেন কোম্পানির কাছে? যেই যে আমি 2 লাখ টাকা লাগালাম, 2 লাখ টাকার মাল তুললাম, এবার আপনি মাল কাছা নিয়ে বেঁধে বেরিয়ে বললেন, মাল ঘরে 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 গিয়ে বেচছেন। আপনাকে কি এরকম কেউ বলেছে? উই আর লিডার্স, উই আর নট সেলসম্যান। আমরা সেলসম্যান না, আমাদেরকে ঘরে ঘরে গিয়ে মাল বেচতে হবে না। আমরা শিখবো কি করে প্রথমে 10,000 কামাতে হয়, 10,000 কামালে কি করে 20,000 কামাতে, এইভাবে শিখতে শিখতে বড় হবো। তাহলে একটা কথা, আমরা আবার একটা কোশ্চেন আমি আবার রিপিট করতে চাই, যদি আমি সেই দিন কি এই মেন্টালিটি নিয়ে এখানে বসতাম যে আমি 10,000 টাকার জব যদি না হয় আমি কোনো কথাই শুনবো না, সব কথা মাথার থেকে উড়িয়ে দেবো, তাহলে বস আজকে কি এরকম লাইফস্টাইল হতো? আজকে কি এতগুলো ফরেন ঘুরতে পারতাম? আজকে কি এই জায়গায় লাইভ আসতো? আপনি বিলিভ করবেন না, আমি 9 বছর কাজ করছি। যখন জয়েন করেছিলাম বয়স ছিল 27 বছর, আজকে আমার বয়স 36। তাহলে আজকে এই কটা বছরের মধ্যে আই এম অলরেডি রিটায়ার্ড। কেন রিটায়ার্ড? কেন? রিটায়ারমেন্টটা কি দিয়ে হয়? মূল্য দিয়ে হয়। কত নোট কামিয়েছেন তার উপর ডিপেন্ড করে, রাইট? অলরেডি আমি টিএনসি থেকে যা ইনকাম করে ফেলেছি, ইট ইজ অলরেডি মোর দ্যান এ রিটায়ারমেন্ট। কত ইনকাম আজ অব্দি করেছি এই 9 বছরের মধ্যে, তার মধ্যে আবার তো 1.5 বছর লকডাউন গেছে। জানতে চান? কারো ইন্টারেস্ট আসছে? কেন বলছি? আমি কেন বলছি জানেন? যেটা আমি পেয়েছি কাল আপনাকে পাইয়ে দেবো, আমি শেয়ার করতে চাইছি। এই কারণে আমি কত ইনকাম করেছি টোটাল টিএনসি থেকে আমি আপনাকে বলবো না, আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। সেদিনকে আমি নেট খুলে চেক করে দেখছিলাম যে আনুমানিক আমি কোম্পানিকে মোর দ্যান 47 crores এর বিজনেস দিয়েছি, মানে নিয়ার অ্যাবাউট 50 crores ধরুন, 50 কোটি ধরলে হিসাব করতে সুবিধা হবে। টোটাল টার্নওভার আমার কোম্পানিকে আমি 50 কোটি টাকার কাছাকাছি আমি বিজনেস টার্নওভার আমি দিয়েছি। এবার আমি কোম্পানি অনেক হায়ার র্যাঙ্কে আছে, আমি যদি সব প্লাস মাইনাস করে কেটে কুটে অ্যাভারেজে 10% ইনকাম করে থাকি, 50 কোটি টাকা 10% কত? সেটা না বললেই ভালো, হিসাব আপনারা লাগান। আমি কিছু কমও পেতে পারি, কিছু বেশিও পেতে পারি, আপনি হিসাব লাগান। বস, এটা কি রিটায়ারমেন্টের জন্য এনাফ নয়? হ্যাঁ,
শুনতে পাচ্ছি না। এনাফ এনাফ। হ্যাঁ শুনতে পাচ্ছি না। এনাফ নয়? হ্যাঁ এনাফ নয়। মানুষ চিরজীবন খেটে করতে পারে না। আমি মাত্র 20,000 টাকা দিয়ে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, তাও টাকা দিয়েছিলাম, মাল পেয়েছিলাম। আজকে আমার বাবার সুগারের প্রবলেম ছিল, বাবা আজকে অনেক বেটার জায়গায় রয়েছে। মায়ের নার্ভের হার্টের প্রবলেম ছিল, অনেক বেটার জায়গায় আছে। বাবার নার্ভের প্রবলেম ছিল, পুরো প্রবলেমটাই হাওয়া হয়ে গেছে। মিরাক্কেল রেজাল্ট। আমার নিজের গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, সেই প্রবলেম পুরো হাওয়া হয়ে গেছে। আমার নিজের একটা শরীরে উইকনেসের প্রবলেম ছিল, সেই প্রবলেম ভালো হয়ে গেছে। চুল পুরো ঝরে টাক পড়ে গেছিল, সেখানে আমার নতুন চুল রিগ্রোথ করে গেছে। আমি যদি আমার ফ্যামিলি রেজাল্ট বলতে শুরু করি, আমার 3 ঘন্টা লাগবে, শেষ হবে না। কোথায় পাওয়া যায়? ম্যাডাম 20,000 পাওয়া যায়? এরকম পাওয়া যায় কোথাও দাদা? হ্যাঁ 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে এরকম কোনো জব পাওয়া যায় দাদা? পাওয়া যায়? 20 লাখ টাকা ঘুষ দিয়ে এরকম কেরিয়ার পাওয়া যায়? বাট টিএনসি আপনাকে ফ্রি অফ কস্টে এরকম কেরিয়ার দিয়েছে। থ্যাঙ্কস ডক্টর লিজি। আপনাকে শুধু মাইন্ডসেট করতে হবে। আপনাকে এই ঘরে না এতক্ষণ যা প্রোগ্রাম দেখেছেন, যা দেখেছেন, বুঝে গেছেন, যা বোঝেননি ছেড়ে দিন। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা যদি মাথায় নিয়ে যান, এটা আপনাকে সাকসেসফুল করার জন্য এনাফ। বাইরের লোক কি বলছে ভুলে যান। ফেলিয়ার লোকেরা সবসময় ফেলিয়ার কথাই বলে। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, 1000 একটা ফেলিয়ার লোক আপনাকে বলবে ওসব লেকচার বাজি আছে। তাহলে চলুন আমি আপনাকে গ্যারেজে দেখাচ্ছি, আমার 12 লাখ টাকার গাড়ি রাখা আছে, আমি 3.5 বছরে কিনেছি। মারুতি সুজুকি সিএস 2 লাখ টাকার আজকে বাইক আছে আমার কাছে। তাহলে আজকে আপনি ফিল করুন, আজকে আমি এই বিজনেস থেকে আমি যে ঘর কমপ্লিট করেছি তার আজকে ডেটে ভ্যালু হচ্ছে 1.5 crore। আপনি ফিল করুন ওটা জীবনে মানুষ করতে পারে? একটু বুকে হাত রেখে বলুন তো, সত্যি সত্যি কি জব থেকে পসিবল? তাহলে যখন আমি জানি জব থেকে পসিবল নয়, তাহলে আমি বিজনেস করে বড় হওয়ার চেষ্টা যদি করি, তাহলে সেটা কি অপরাধ? তাহলে বাইরের লোকটা যদি আমাকে বলে ওসব ফাঁদে পা দিস না, তাহলে আমি কি আপনার ফাঁদে পা দিয়ে চিরজীবন ফেলিয়ার লাইফটা চুজ করবো? যে আমাকে বলছে সে কি মার্সিডিজ নিয়ে ঘোরে দাদা? হ্যাঁ, আর আমার সামনের বছর মার্সিডিজ আসছে। যে আপনাকে বলছে আমার মার্সিডিজ আসছে, তার হাত ধরলে আপনার স্যান্ট্রো অল্টো হবে অন্তত। হবে তো? হবে তো? তাহলে যেদিন মার্সিডিজ আসবে সেদিনকে আপনার কিন্তু হন্ডা সিটি হয়ে যাবে। আর আমি আপনাকে বলে দিই, আজকে আমার একলা গাড়ি না, আমার টিমে আজকে এরকম লাক্সারিয়াস কার নেই করে হলো 1 ডজন মানুষের কাছে আছে। 1 ডজন। আজকে যে মানুষটা আজকে একজন অটো ড্রাইভার ছিল কোন একটা সময়, আজকে টিএনসি লিডার, যাকে পুরো অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ডের মানুষ চেনে, যিনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, সে আজকে টিএনসি থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাহলে এইগুলো যদি দেখে না বিশ্বাস করেন, আর বাইরে গিয়ে নেগেটিভ লোকেদের কথা শুনে আপনি কেটে বেরিয়ে যান, 20,000 টাকা 25,000 টাকা বাঁচিয়ে কি করে বড়লোক হওয়া যায় সেই ধান্দা করেন, তাহলে কে বেশি ইন্টেলিজেন্ট? আপনি আমাকে বলুন, আমার যা ব্যাংক ব্যালেন্স, ইনার যা ব্যাংক ব্যালেন্স, আমাদের যা ফিউচার হয়ে গেছে, আপনারা কেউ কোনোদিন যদি জয়েন না করেন, কোনো যায় আসে দাদা? কোনো যায় আসে? আমাদের ব্যাংক ইন্টারেস্ট যা আসে না, তাতেই আমাদের সংসার চলে যায়, সেটাও করে থাকে, শেষ হয় না। কষ্টের জীবনে আপনারা আছেন, কষ্টের জীবনে আমরা নেই। ভাবতে আপনাকে হবে, আমরা তো আপনাকে হেল্প করতে এসেছি, আমরা তো আপনাকে পথ দেখাতে এসেছি। আর আপনার কাছ থেকে জয়েন করে গেলে আমরা অনেক উপরে, আপনারা জয়েন করে গেলে হয়তো আমাদের কাছে 20-50 টাকা আসবে, আমাদের ডেলি পকেট খরচাই 2-3 হাজার টাকা আছে। আপনি আমাকে বলুন, আপনাদের এই 20-50 টাকা পাওয়ার জন্য কি এখানে এই বক্তব্য রাখছি? কি মনে হয় দাদা? দাদা জয়েন করুন না, 50 টাকা আমার হবে, আপনারও কিছু 50 টাকা। কি ম্যাডাম, আমি কি বলতে পারছি ব্যাপারটা? আপনার কি মনে হয় আমি কি 50 টাকার জন্য এই কথা বলছি? কি হবে আমার 50 টাকা? কিন্তু জানেন এই কথাগুলো কেন বলছি? কেন কি আমি জানি এই ঘরে, সেই হলে আজ থেকে 9 বছর আগে একটা সত্যজিৎ সাউ বসে অনেক বড় স্বপ্ন নিয়ে ঢুকেছিল, আর কেউ একজন সেই স্বপ্নটাকে জাগাতে পেরেছিল, যে কারণে সেই সত্যজিৎ ওই হলে বসে স্বপ্ন দেখে
জয়েন করে আজকে স্বপ্ন পূরণ করতে পেরেছে। আর আমারও আজকে বিশ্বাস এই ঘরে অনেক সত্যজিৎ সাহ বসে আছে যা আগামী দিনে আমার জায়গায় আসার জন্য এখানে এসেছে। আমি এই কারণেই এই বক্তব্য রাখছি, আর কিছুই না। আপনাদের কাছ থেকে পাওয়ার কিছু নেই, সম্মান ছাড়া আপনি আমাকে আর কি দেবেন? সব ভগবান আমাকে দিয়ে দিয়েছে। কোটি টাকার ঘর দিয়েছি, 1 লাখ টাকার বিছানায় ঘুমাচ্ছি, হ্যাঁ, বাড়িতে ওয়ার্ল্ডের সব থেকে টপ ক্লাস এসি, মিউজিক সিস্টেম, 2 লাখ টাকার টিভি, জায়ান্ট স্ক্রিন টিভি সব রয়েছে আমার কাছে। কি নেই বলুন? তাহলে ফার্স্ট অফিসের জুতো পড়ে গেছে, মানুষ এসব ভাবতে পারে না। স্ট্যান্ডার্ড জুতো, হাস পাপিসের জুতো আছে, লোক জানেই না হাস পাপিস কি জিনিস, কোথাকার ব্র্যান্ড, কি ব্যাপার জানেই না। অনেক মানুষ সারা মাসে স্যালারি পায় না যে টাকার জুতো আছে। তা আমি আপনার কাছ থেকে কি নিতে এসেছি বলুন? আমি দিতে এসেছি, কি দিতে এসেছি? লাইফ টাইম আপনার ফ্যামিলি হেলদি থাকবে, নিরোগ শরীর নিয়ে আপনারা বাঁচবেন, আপনার পরিবারে কোনোদিন কোনো বড় অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না, এটা আপনাকে দিতে এসেছি। আর চিরজীবন দরিদ্রতার জীবন থেকে বেরিয়ে সুখের জীবনে থাকবেন, এই সুখের জীবনটা দেওয়ার জন্য আমি এসেছি। তো ডিসিশন নিতে হবে কাকে? ডিসিশন আপনাকে নিতে হবে। আমরা আপনাকে পথ দেখাতে পারি, আমরা আপনাকে টেনে হিঁচড়ে সাকসেসফুল করতে পারবো। এই প্রোগ্রাম দেখার পরে অনেক লোক পাড়ার পল্টুদার কাছে গিয়ে জিজ্ঞেস করবে, দাদা তুমি বলো। আরে যে লোকটা কোটি কোটি টাকা কামিয়ে বসে আছে তারা বলছে বিশ্বাস হচ্ছে না। পাড়ার পল্টুদা বলে, ভাই তোর কাছে খৈনি আছে, আগে দেখ। খৈনি না মাথায় দিলে আমার আওয়াজ বেরোয় না। সে খৈনি খেয়ে জিভে ঢুকিয়ে সে বলবে, হ্যাঁ এবার বল। পাড়ার পল্টুদার কাছে গেছে, সে আপনাকে কি ডিসিশন দিতে পারবে? আপনি একটা ইন্টেলিজেন্ট মানুষ, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রোডাক্টস, ওয়ার্ল্ডের বেস্ট মার্কেটিং প্ল্যান দেখুন, পাগল হয়ে যাবেন। বছরে 2খানা মানুষকে যদি স্পন্সর করতে পারেন, আমি আপনাকে মার্কেটিং প্ল্যান আরেকবার বলে দিচ্ছি, জানি না আজকে দেখানো হয়েছে সময়ের অভাবে কি দেখানো হয়নি। আমি আপনাকে এইটুকানি বলে দিতে পারি, আপনি আপনার সিনিয়রের সাথে বসুন, আপনার সিনিয়র আপনাকে দেখিয়ে দেবে বছরে যদি 2টো লোককে আপনি স্পন্সর করতে পারেন। কতদিনে? 1 বছরে 2টো লোক জয়েন করবে না? 1 বছরে, মাসে 2টো লোক না, 1 বছরে যদি 2টো লোক স্পন্সর হয় এবং 2 নম্বর বছরে সেই 2টো লোক যদি 2টো লোক করে নিয়ে আসে, তাহলে 2 নম্বর বছরে কটা হলো? 4টে লোক। 3 নম্বর বছরে কটা হবে? 8টা। 4 দুগুণে 8। 4 নম্বর বছরে 8 দুগুণে 16। এত খারাপ হয়? যদি এরকমও হয়, আপনি ক্যালকুলেশন করবেন, আপনার সিনিয়র আপনাকে হেল্প করে দেবে। এই প্রোগ্রামের পরে বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন, কোনো পাগলা মদনের পাল্লায় না পড়ে নিজের ব্রেনকে বিলিভ করুন, অঙ্ককে বিলিভ করুন। বছরে 2টো লোকের জয়েনিং বিলিভ করা যায় তো? এরকম একটা সাবজেক্টে 100% না 1 crore% পজিটিভ? 1 crore% সম্ভব? তাহলেও 18 বছর পর আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে মিনিমাম ডিসবার্সমেন্ট 50 crore চলে আসবে। মিনিমাম 50 crore। যদি মানুষ কেউ গোল্ড কার্ডও না করে না, শুধু সিলভার কার্ড করে, এভারেজে 20,000 এর প্রোডাক্ট নাই, সেইটা দিয়ে আপনি হিসেব বার করে দেখবেন, আপনি পাগল হয়ে যাবেন। 5 লক্ষের টিম দাঁড়াবে আপনার, টোটাল টিম দাঁড়াবে 5 লাখের। 20,000 দিয়ে ভাগ করুন, 1,000 কোটি টাকার ব্যবসা হয়, 500 কোটি ডান দিকে ম্যাচিং মারলে 50 কোটি টাকার ইনকাম আছে। আপনি বিলিভ করতে পারবেন না কি মিরাকেল জায়গায় আপনি পড়ে গেছেন, কোথায় আপনি পা দিয়ে দিয়েছেন। এবার অনেকে ভাবছেন এটা কি করে পসিবল, ভাবছেন না? এই শুনে মনে হচ্ছে কি বলে ফেললো, এতক্ষণ ঠিক লাগছে না, এবার ভুল লাগছে। আপনি উঠতে পারেন? আপনি উঠতে পারেন? হ্যাঁ, আপনি উঠতে পারেন না? পারেন না তো? পসিবল? এই ঘরে কেউ উঠতে পারে? কেউ উঠতে পারে কি? কিন্তু সায়েন্স তাকে ওড়াচ্ছে তো, জেনে করে। চমৎকারটা কার? মানুষের না? মানুষের ইনভেনশনের চমৎকার, কিন্তু সায়েন্স তো। তাহলে আপনি এই ঘরে 80 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারবেন? কিন্তু আপনি একটা বাইকের উপর বসে যান, কানমলা দিন চুপচাপ বসে থেকে, ধুতি পরে বসুন না, হাফ প্যান্ট পরে বসুন না, ও ভ্যাঁ করে আপনাকে 80 কিলোমিটার নিয়ে যাবে। কেন কি? দ্যাট ইজ সায়েন্স।
সবই সায়েন্টিফিক ব্যাপার। তাহলে এটাও তো সায়েন্টিফিক বিজনেস। আপনি একলা কাজ করছেন, আপনার আন্ডারে 5 লক্ষের টিম দাঁড়াচ্ছে, তা 5 লক্ষ মানুষ যদি কারোর আন্ডারে কাজ করে, তার বিজনেসটা ইনকামটা কোথায় যাবে? আপনি যেটা ফ্যাক্টরি খোলেন, ভাবুন আপনি যেটা ফ্যাক্টরি খোলেন সেখানে 5 লক্ষ ওয়ার্কার থাকে, তাহলে আপনার ইনকাম কত হবে? 10,000 টাকা। কিন্তু এখানে কাউকে স্যালারি দিতে হয় না। অদ্ভুত ব্যাপার। আজকে আমার টিমে 1 লক্ষ লোক কাজ করছে, তাই তো আজকে আমি হিউজ টাকা ইনকাম করছি। কিন্তু আমি যদি একটা ইন্ডাস্ট্রি খুলতাম, আমাকে 1 লক্ষ লোকের কর্মচারী লেবার দিতে হতো, তা সেখানে আমার 8-10 লাখ টাকা ইনকাম নিশ্চয়ই থাকতো। কিন্তু এখানে আমার সেম কাজ হচ্ছে, অথচ আমাকে কাউকে স্যালারি দিতে হচ্ছে না। তাহলে সায়েন্টিফিক ব্যাপার নয়? সায়েন্টিফিক ব্যাপার না। স্যালারি কে কোম্পানি তাকে কমিশন দিয়ে দিচ্ছে। এই সায়েন্সটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর এভরিথিং ইজ পসিবল। পসিবল বলেই তো আজকে এখান থেকে এত ইনকাম, এত ফিউচার। আমি এর বেশি বলতে চাই না। আপনি যদি আমাদের সিনিয়রদের ইনকাম শোনেন, আপনার হার্ট ফেল করে মারা যাবে। কেন কি মানুষ 10,000-15,000 টাকার কথা ভেবে টিএনসিতে জয়েন করে, বা মানুষ অনেক কষ্ট করে জব ছেড়ে দিয়ে টিএনসিতে আসে। আমি যে আপনাকে আমাদের সিনিয়রদের ইনকাম বলি, আপনার ব্রেন মাথা ঘুরে যাবে। আমার একজন সিনিয়র আছে, লুইস টান্ডন তার নাম। উনি রিসেন্ট একটা গাড়ি কিনেছে টিএনসি করে। 15 বছর জব করে, 20 বছর জব করে হাইস্ট কত ভালো গাড়ি কেনা যায়? স্যান্ট্রো ওয়ার্ল্ডো, তাই তো? ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, 15 বছর 20 বছর 15 বছর 20 বছর ভালো করে শুনুন, তারা জব মেন্টালিটি নিয়ে ঘুরে বেড়ান আর কি সমাজে। 15 বছর 20 বছর জব করে মানুষ হাইয়েস্ট, খুব বাড়াবাড়ি হয়ে গেছে, সিগারেট এমনি করে খায়। থাকে না অনেকে পাড়ায়, মানে সিগারেটটা এমনি করে খাবে না, সিগারেটটাকে ঠিক এমনি করে ধরবে, মুখটা বেঁকিয়ে এমনি করে খেয়ে, ঠিক আছে, ধোঁয়াটাকে নাক দিবার করবে। এত কাণ্ড করে, এত কাণ্ড করার পর একটা স্যান্ট্রো কিনতে পারে 4.5 লাখ টাকার, 5 লাখ টাকার গাড়ি, 20 বছরে জব করে। আর আজকে টিএনস করে 20 বছরে আমাদের একজন সিনিয়র এরকম কয়েক হাজার সিনিয়র আছে, কয়েক হাজার সিনিয়র আছে। আমি একজনের নাম বলছি, লুইস টান্ডন। কি কি করেছে জানতে চান? 20 বছরে টিএনসি থেকে 20 বছর কাজ করে কি করেছে? আমি 9 বছর করেছি, উনি 20 বছর করেছে। জানতে চান কি করেছে? জানার সত্যি ইচ্ছা আছে? আজকে ওনার কাছে নেই করে হলো 10 খানার উপরে লাক্সারি গাড়ি আছে, 10+। সেই কোন গাড়িরই মূল্য 1 কোটি টাকার নিচে নয়। কি বললাম? কোন গাড়িরই মূল্য 1 কোটি টাকার নিচে নয়। তার কাছে এরকম 10 খানা লাক্সারি গাড়ি আছে। এবং লাস্ট যে গাড়িটা উনি কিনেছে i30, BMW i30, লাস্ট যে গাড়িটা উনি কিনেছে BMW i30, যার আজকের ডেটে ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 2,64,00,000 টাকা। এবং তার কাছে কোম্পানির থেকে দেওয়া দুখানা ভিলা আছে, দুখানা প্রাইভেট প্লেন আছে। ফিল করুন, এখনো পর্যন্ত 100 খানা কান্ট্রি ঘুরে নিয়েছে টিএনসিতে। এই মহাপাপ করেছিল যে টিএনসিতে ভুল করে জয়েন করেছিল। মানে মহাপাপটা করবেন কিনা দেখুন। আমরা তো সব পাপী, দেখুন এই পাপ করবেন কিনা, পাপের দুনিয়ায় পা রাখবেন কিনা। আর বাইরে ভালো দুনিয়া পড়ে রয়েছে, খেটে খা। আছে না ভালো দুনিয়া? খেটে খা। ভালো দুনিয়া থাকবেন না পাপের দুনিয়া আসবেন। দেখুন আমাদের পাপীদের বক্তব্য যদি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। এখন তো এই দুনিয়াই চলছে নাকি? কারো যদি ভালো লাগে ইউটিউবে আপলোড করতে পারো, লাইক কমেন্ট তোমরাই পাবে। সত্যজিৎ স্যারের স্পিচ টিএনসি গোল্ড লাইন। তো যাই হোক, একটা কথাই বলবো, লাইফ আপনার ডিসিশনটা নিজে নিন। আর আজকে যদি এই ডিসিশনটা আপনি নিতে পারেন, সত্যি সত্যি বলছি, বাই হার্ট বলছি আপনাদেরকে, যদি ডিসিশন নিতে পারেন যে কার সাথে এসেছি সেটা ইম্পর্টেন্ট নয়, কোথায় এসেছি সেটা ইম্পর্টেন্ট। আপনি তো কাজ করবেন আমার সাথে, সত্যজিৎ স্যারের সাথে কাজ করবেন। আপনি যার সাথে এসেছেন সেও আপনাকে গাইড করবে, সেও আপনাকে বড় করার জন্য জান লড়িয়ে দেবে। আপনি বিলিভ করুন, এই লোকটাকে আমি চিনতাম না, আমার সাথে অটোই পরিচয়।
অটোয় পরিচয়, অটোয় ইনি অটো ড্রাইভার, আমি প্যাসেঞ্জার, চিনতাম না লোকটা। আজকে তার সাথে দেখুন পরিচয় হয় 2 মিনিটের আলাপে, 2 মিনিটের আলাপে পরিচয়তে আজকে ইনি 20খানা দেশ ঘুরে এসেছে। তার মধ্যে সিঙ্গাপুর আছে, 20 তলার জাহাজ, 400খানা আইটেম, সিঙ্গাপুর উইথ স্টার ক্রুজ, আমরা একসঙ্গে ট্রাভেল করেছি, 22 তলা জাহাজ, লিফটে উঠে ভয় পেয়ে গেছি। হ্যাঁ গুরুপদা ওই দেখুন কি লেখা আছে, 1 2 3 4 5 6 7 8 করে 22 অব্দি, 22 তলা জলের উপর দিয়ে যাচ্ছে। আর চলুন 22 মেরে দিই, 22 মেরে টপে উঠে গেছি, জাহাজটাকে উপর দিয়ে দেখবো, বাবা উঠেছি, মনে হচ্ছে জল কোথায় আমি কোথায়। খেতে গেছি, কাঁকড়া ঝিনুক থেকে নিয়ে শুরু করে 400খানা খাবার আইটেম ব্রেকফাস্টে। 400খানা আইটেম খেতে পারবেন ব্রেকফাস্টে? 1 কোটা করে খেলেও পেট ভরে যাবে। 400খানা ডিনারে আইটেম, 400খানা লাঞ্চে আইটেম, ভিতরে 4টে 5টা সুইমিং পুল, সব নাচ করছে, চান করছে, কি হচ্ছে বলুন? আমি যদি আজকে টিএনসি না করতাম, চাকরি করে জীবনে ওই জাহাজে চড়তে পারতাম? মরে বিলিয়ে যেতাম। দিস ইজ কল্ড টিএনসি। দেখুন আপনারা ডিসাইড করুন, অর্ডিনারি লাইফে থাকবেন না এক্সট্রাঅর্ডিনারি লাইফে নিজের ফিউচারটাকে নিয়ে যাবেন। সাবজেক্ট অনেক বড়, আমরা চাই আপনাদেরকে বড় জায়গায় নিয়ে যেতে। আজকে দেখুন আমি বড় হয়েছি, ইনাকে বড় করেছি বলে তো, ইনাকে বড় করেছি, ইনাকে বড় করেছি, ইনাদেরকে বড় করেছি বলে তো, হ্যাঁ এনাকে বড় করেছি বলে তো আমি বড় হতে পেরেছি। যিনি আজকে আপনাকে নিয়ে এসছে উনি হয়তো আপনাকে চেনে না, কিন্তু উনিও সত্যজিৎ সাহা হতে চান এবং উনিও একজনকে গুরুপদ প্রধান বানাতে চান। তার হাত ধরে এসছেন, তাকে শক্ত করে ধরে রাখতে পারেন, সে যখন কোটিপতি হবে সে আপনাকে কোটিপতি করেই কোটিপতি হবে। মনের মধ্যে বিলিফটা রাখুন, মনের মধ্যে ভরসাটা রাখুন, চোখ বন্ধ করে স্টার্ট করুন। এখানে হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। প্রচুর লোক আপনাকে নেগেটিভ করবে, প্রচুর লোক আপনাকে নো বলবে, কিন্তু লোকের ওই হাজার হাজার নেগেটিভিটিকে কাটিয়ে যদি আপনি একটা ইয়েস করতে পারেন না, একটা ইয়েস, কটা ইয়েস? একটা ইয়েস, একটাই, শুধু একটা ইয়েস আপনাকে করতে হবে। আমি সত্যজিৎ সাহা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, 5 বছর পর কি 6 বছর পর আপনার এই একটা ইয়েসের জন্য আপনার নামের সঙ্গে একটা নাম জুড়ে যাবে। জানতে চান সেই নামটা কি? সত্যি জানতে চান? সেই নামটা হচ্ছে কোটিপতি।